الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ও আমাকে অত্যন্ত মায়া করে মহব্বত করে এই ফিতনার জমানায় দিনী আলোচনার মজলিসে আসার এবং বসার মধ্যে তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখন আমরা দেখতে পাই বাড়ির মতো অনেক পুরুষ মানুষ আছে যারা এখন মধ্যে আসতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে থেকেও আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, এজন্য আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম পাকের ভিতরে বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যেই বান্দা-বান্দী আমার নিয়ামত পাই আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমি বান্দা-বান্দীর নিয়ামত আর বাড়াই দেব। তারপরে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যেই বান্দা-বান্দী আমার নিয়ামত পাই আমার নিয়ামত ভোগ করিয়া আমার শুকরিয়া আদায় করে না, আমি তো নিয়ামত বাড়াই দিই না বরং তার শক্ত আযাবটা পাই না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার। শুকরিয়া আদায় করে নিয়ামত বাড়িয়ে যায়, এরকম অহরহ বহু ঘটনা আছে। মুসা আলাইহিস সালামের জামানায় হযরত মুসা আলাইহিস সালাম যেরকম আমাদের নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, এরকম সব নবীরই একটা নামের সাথে থাকে। মুসা আলাইহিস সালামের নামের সাথে ছিল মুসা কালিমুল্লাহ, মানে সে আল্লাহর সাথে কথা বলতো। একদিন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য উহুদ পাহাড়ে যাইতেছিলেন, তখন হঠাৎ করে হাসির সাথে দেখা, হঠাৎ করে হাসির জবান খুলে গেছে। তখন হাস হযরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করতেছিলেন জামানার পয়গম্বর মুসা, যে আমরা হাসি মানে কষ্টের ভিতরে আছি, বহুদিন পর্যন্ত বৃষ্টি হইতেছে না, মানে কষ্টের ভিতরে আমরা আছি, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনি আল্লাহকে জিজ্ঞাসা করিয়েন যে কবে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেবে। তখন মুসা আলাইহিস সালাম ঠিক আছে জিজ্ঞাসা করবো না। মুসা আলাইহিস সালাম উহুদ পাহাড়ের সাথে কথা বলতে গেলেন, কথা বলার শেষে জিজ্ঞাসা করেন আল্লাহ হাসকেও জিজ্ঞাসা করছিল কবে বৃষ্টি হইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি হাসকে বললে দিও এখন থেকে 40 বছর পর বৃষ্টি হইবে। তখন আসার সাথে দেখা
হাঁস জিজ্ঞেস করলো, আপনি জিজ্ঞেস করছেন আমাদের কথা? বলে হ্যাঁ জিজ্ঞেস করছে। আল্লাহ কি বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে 40 বছর বৃষ্টি হয়েছে। তখন হাঁস বললেন আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম আমি রাগান্বিত মানুষ ছিলেন, তিনি রাগ হয়ে গেলেন, এ হাঁস এটা কি তোর শুধু খুশি সংবাদ? এখানে 40 বছর বৃষ্টি হইবে, তুই 40 বছর বাঁচো না বাঁচো বলাও তো জানি না, তুই আলহামদুলিল্লাহ বললি কেন? বলে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বৃষ্টি না দেবেও পারত। আল্লাহ রাব্বুল আলামিন যে বৃষ্টি দেবে এর জন্য আমি শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। কিন্তু মুসা আলাইহিস সালাম এবং হাঁসের কথা শেষ হইতে পারে না, এর মধ্যে ঝুরঝুর ঝুরঝুর করে বৃষ্টি শুরু হয়ে গেছে। এমন বৃষ্টি শুরু হয়ে গেছে, মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে, কেন আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর বৃষ্টি হইবে, এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, আল্লাহ আপনি তো বলেন 40 বছর বৃষ্টি হইবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা এই হাঁস যে আমার শুকরিয়া আদায় করছে, এই শুকরিয়ার জন্য আমি এখনো বৃষ্টি আদায় করে দিতেছি। এদের আল্লাহ রাব্বুল আলামিনের কিছু শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার মাওলা, মায়ের মাওলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা বান্দি, আমি তোদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য, আর দুনিয়ার ভিতরে যত কিছু দেখো সব কিছু বানাইছি তোর জন্য, তুই আমার ইবাদতের জন্য সৃষ্টি করছিস। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে এবং জিন জাতিকে তার ইবাদতের জন্য সৃষ্টি করছেন। আর যত কিছু থাকে এদের কোনো হিসাব নিকাশ হইবে না, কিন্তু মানব জাতির এবং জিন জাতির কিয়ামতের হিসাব নিকাশ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে তোর জন্য বানাইছে, মাছকে তোর জন্য বানাইছে, গাছ তোর জন্য বানাইছে, যত কিছু দেখো সব কিছু তোর জন্য বানাইছে। যেমন আমরা দেখলি বাড়ি একটা সূর্য আমাদের কাজে লাগে, যেমন সূর্য না উঠলে আমাদের অনেক ক্ষতি হয়, অনেক অনেক কাজে সূর্য আমাদের লাগে, কিন্তু আমাদের সূর্য কাজে লাগে কোনো কাজে লাগে না। এরকম একটা গাভী, একটা গরু, সে কত শক্তিশালী, একটা গরু ষাঁড় কত শক্তিশালী, কিন্তু সে একটা বাচ্চার হাতে পোষণ হয় না। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন হে তুই আমার বান্দার সাথে বেয়াদবি করবি না, আমার বান্দার কথা তুই মাইনে চলবি। এবং আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমাদের সৃষ্টি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি রহমতের দিক তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সর্বোচ্চ সুন্দর করে সর্বভাবে সুন্দরভাবে বানাইছি আমার মানুষকে। মানে কিরকম সুন্দরভাবে বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমি শ্রেষ্ঠ জাতি মানুষকে বানাইছি। আরেকভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নিকৃষ্ট মানুষকে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে তাকিয়ে বলেন ওয়ালাকাদ আল্লাহ রাব্বুল বলেন ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নামের আগুন জ্বালাবো মানুষ এবং জিন জাতি দিয়া। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এই জিন জাতি মানুষের জিন জাতি কারা? যারা দেখেও দেখে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, যারা বুঝতেও বোঝে না। ওয়ালাহুম আযান লা ইয়াসমাউনা বিহা, যারা এরকম দেখেও দেখে না, বুঝতেও বোঝে, এরকম যারা আমরা একটা নিয়ে বুঝতে তারা বুঝতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন উলাইকাল আনআম বাল হুম আদাল, ওরা চতুষ্পদ জন্তু থেকে খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, ওদেরকে জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা বান্দি, তুই আমাকে নিয়ে গবেষণা করিস না, আমাকে নিয়ে চিন্তা ফিরে করিস না, তুই আমার সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা ফিরে কর। যখন তুই আমার সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা ফিরে করবি তখন তুই আসলে আমার পরিচয় পাইয়ে যাবে। যেরকম একটা যদি গাছের দিকে তাকাই আমরা, এই গাছটি কত সুন্দর কে বানাইল, গাছটা কত ছোট ছিল, এই গাছটা আস্তে আস্তে কে বড় করলো, এই গাছের ভিতরে এত সুন্দর পাতা কে দিল, এত সুন্দর রং কে লাগাইলো, গাছটা আস্তে আস্তে বড় হইতে থাকলো, মানুষের গাছটার ছাল কেটে কাজে লাগায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দি তুই ছাল কেটে কাজে লাগা, এই গাছটা আমি তোর জন্যই বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি থেকে তাকাইলে এবং আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমাদের জন্য বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে তুই যখন গাছ নিয়ে গবেষণা করবি তখন তুই আমার পরিচয় পাইয়ে যাবি। এই গাছটাকে কে এত সুন্দর করে বানাইলো, একজন তো আছে, আছে নাই? কে তার নাম কি? একজন বানানোয়ালা আছে। আবার যে সূর্যের দিকে তাকাই, এই সূর্যটাকে কে প্রতিদিন সকালবেলা উঠায়, কে প্রতিদিন সন্ধ্যার সময় অস্ত নেয়, যদি আমরা খেয়াল করি একজন তো অস্ত নেয়, একজন তো আছে, আছে নাই? কিন্তু আমাদের মধ্যে কিছু হিন্দু কিছু তারা ফতুয়া দেয় নাকি, তারা ফিরে দেয় 12 থেকে মানুষ সৃষ্টি হয়েছে, ল্যাস করিয়া নাকি পছন্দ করে মানুষ সৃষ্টি হয়েছে, জীবনে সম্ভব। কত মানুষ চিড়িয়াখানায় আসে দেখলাম, কোনো মানুষের মানুষ হয়েছে, কোন মানুষ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দি তো আমি দয়া মায়া করে সৃষ্টি করেছি,
তোর আমি কত সুন্দর করে সৃষ্টি করছি, তোর চোখ দিয়ে কত সুন্দর করে বানাইছি, আমরা তাকে দেখতে পাই, কত মানুষ অন্ধ চোখে দেখে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে বানাইছে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি সৃষ্টিও চিন্তা করো, যখন একটা মাছকে চিন্তা করবেন তখন দেখতে পাবেন একটা মাছের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মাথার ভিতরে এক সাথ রাখছেন, কোলের মাছে এক সাথ, পিঠের মাছ আর এক সাথ, লেজের তার এক সাথ। এই সাথ কে দিয়েছেন? কে দিয়েছে এই সাথ? আল্লাহ রাব্বুল আলামিন সাথ দান করেছে। যখন আপনি মাছকে চিন্তা করবেন তখন ভাববেন, যখন আপনি আল্লাহ পরিচয় পাইয়ে দেবেন যে একজন না একজন বানানোর আছে, কিন্তু তারা এই বানানোর থিওরি দেয়, তাই কি ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক অত্যন্ত মায়া মহব্বত করে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কত দয়া মায়া করে। তুই পাহাড় পরিমাণ গুনাহ কর, তুই যদি একদম সমুদ্রের খানা পরিমাণ গুনাহ করে ফেলাও, আর তুই আমার দরবারে খাস দিয়ে তওবা করো, খাস দিয়ে তওবা করো, আমি তোর জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দেব। কি আমার তওবা কিভাবে করতে হবে? তওবা করতে হবে, সেটাও হবে, সেটাও বলবে না, কেউ তওবা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন খালেস দিয়ে তওবা করতে হবে। কিরকমের? যে পাপ করছি এই পাপের ঘৃণা আনতে হইবে, যে পাপ আর কোনোদিন করবো না এরকম ঘৃণা আনতে হইবে, আর খালাস দিয়ে তো আর যদি তওবা করি তুমি আমাকে মনে এতে কাম হইবে, কাজ হইবে না। এবারও তওবা করতে হবে যে পাপ করছি এই পাপ আর কোনোদিন কমে ঘৃণা আনতে হইবে পাপের উপরে। এবারে তওবা করে যখন ফিরে আপনি করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন জীবন তামাম গুনাহ কথা মাফ করে দেবেন। মাফ করে দেবেন না, গুনাহকে নেকাতে পরিবর্তন করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার মালুম, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে সৃষ্টি করেছেন অনেক হাউস করে, মানে শখ করে, আমাদের কি বৈশালকে হাউস করে শখ করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করবেন তখন ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করবেন যে কোন দুনিয়া একটা মাকলুক পাঠানোর দরকার, কেমনে পাঠাই? ফেরেশতারা বলেন যে আমরা তো আছি, আমরা এবার করি, মাকলুক পাঠিয়ে কি করবেন আপনারা? তারা দুনিয়ার মধ্যে ঝগড়া মহৎ করে সৃষ্টি করবে। আল্লাহ রাব্বুল আলামিন মা লা তাআলাম, হে ফেরেশতারা আমি যা জানি তোমরা তো জানো না। আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া মায়া করে সৃষ্টি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা নাফরমানি করে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেবে না? আল্লাহ রাব্বুল আলামিন যত বড় তার জান্নাত যত বড়, আল্লাহ রাব্বুল আলামিন যত বড় তার আযাব তত বড়। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে 3000 বছর আগুনে জ্বালাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম জাহান্নামকে 1000 বছর জ্বালাইছেন। যার পরে ফেরেশতাদেরকে বলেন এই ফেরেশতারা জাহান্নাম আরো জ্বালাও, জ্বালাই 1000 বছর জ্বালাইছেন, জাহান্নামের আগুন লাল হয়ে গেছে, বলাতে হইবে না আরো জ্বালাও, ফেরেশতারা জ্বালাইতে জ্বালাইতে আরো 1000 বছর জ্বালাইছেন, জাহান্নামের আগুন নীল হয়ে গেছে, জ্বালাইতে জ্বালাইতে আরো 1000 বছর জ্বালাইছেন, জ্বালাইতে জাহান্নামের আগুন কালা হয়ে গেছে। বলে যারা আমার নাফরমান বান্দা বান্দি তাদেরকে এই জাহান্নামের আগুনই জ্বলতে হইবে। ওই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, যদি দুনিয়ার কোনো মানুষের একটা পশমের কোনায় লাগে তার পরিবেশ পর্যন্ত শেষ করে উঠবে, এত ভয়ঙ্কর জাহান্নামের আগুন। আল্লাহ রাব্বুল আলামিন যত বড় তার দয়া মায়া তত বড়, আল্লাহ রাব্বুল আলামিন যত বড় তার জাহান্নাম তত বড়। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে জ্বালাইবেন মানুষ এবং পাথর দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমি দুনিয়ার ভিতরে কত মহব্বত করে বানাইছি, আমি দুনিয়ার ভিতরে কত সুখ শান্তিতে রাখছি, আমি গাছের ভিতরে তুলা দিছি আমার বান্দা বান্দিকে আরাম করে ঘুমাইবে, আমার বান্দা রাতে ঘুমাইতে কষ্ট করবে, এই জন্য আমি গাছের ভিতরে তুলা দিছি আমার বান্দা বান্দি আরাম করে ঘুমাইবে। আমি ওই জন্য গাছের ভিতরে তুলা দিছি যে গাছের তুলা পাইরা বালি বানাইয়া মাথার তলে দিয়ে ঘুমাও, কিন্তু ফজরের আযান হয়ে যায়, ফজরের নামাজ পড়ো না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবে আজকে করে আমি তুলায় শোয়াবো না, আজকে আমি পাথরে লাফানায় আছি তোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নিচে একটা পাথরে লাফ দিয়ে দেবেন, উপরে একটা পাথরে লাফ দিয়ে দেবেন, তারপর তারপরে দিয়ে সেলাই করে দেবেন, বলবে ফেরেশতারা আমার এই বান্দা বান্দির এখন আগুন জ্বালিয়ে দাও, তখন ধাও ধাও করে আগুন জ্বালাইয়া দেবে ওই জাহান্নামের কত ভয়ঙ্কর আগুন। তখন এমন একটা পর্যায়ে